লয় আসছে আমার দেখে, দেখি এসেও কি বলে। আর আমি যে প্ল্যানটা করেছি সেইটাকে ও সমর্থন করে কিনা। ওই পাশ দিয়ে একটা রাস্তা ছিল মনে হয়, আগে ঢোকা যেত। পাহাড়পুর মহাবিহার বা বৌদ্ধ বিহার নামে পরিচিত। অনেক দিন থেকে আসবো আসবো করছি, আসলে আসা হচ্ছে না। যদি বাড়ির কাছে আমি বলে রাখি যে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু নওগাঁ জেলাতে এইটা অবস্থিত, আর আমার হোম ডিস্ট্রিক্টও নওগাঁ জেলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে আগে আসা হয়েছে অবশ্য। উফ, এখান থেকে একটা ভিউ, এইটা লয় একটা ছবি নিতে হবে। কোত্থেকে নেবে? দর্শনার্থী খুব বেশি নাই, দর্শনার্থী কমই আছে। আমরা চাচ্ছিলাম যে একটু ভিড় মুক্তই হোক। যে এটা বলছিলাম যে আসলে আমার ইচ্ছে ছিল যে এখানটায় আসবো, কিন্তু হয়ে উঠছিল না। আজকে আমরা ফিরছি হচ্ছে আসলে দিনাজপুরের দিক থেকে, সেই কারণে সামনে পড়ে গেল, আজকে আর মিস করা যায় না। ও, এইখান থেকে ছবি ভালো হবে, আসো। হ্যাঁ এখানে যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য একদম মোক্ষম জায়গা আসলে, দারুণ। এই যে আমার পিছনে সেই বৌদ্ধ বিহার, যারা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে চর্চা করেন বা এগুলো ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এইটা একটা মোক্ষম জায়গা। তাদের ধরো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আগ্রহ আছে, ভালো লাগা আছে, তাদের ভালো লাগবে। মানে বৌদ্ধ ভিক্ষুরে ধর্মীয় গুরু আর কি। এই যে হ্যাঁ সাধু, এই যে এগুলা হচ্ছে চুন সুরকি। আসলে সবখানেই একবারে ইট দিয়ে গাঁথা আছে, কোনো বাদ নাই। কাছে চলে এসেছি আমাদের মহাবিহারের। দেখি যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে নিয়ে যাব আপনাদের। বেড়া দেওয়া, ওই যে ওই দিক দিয়ে ঢোকা যেত আগে। আমি ওই যে উপরে ওইগুলোতে উঠছি। বৌদ্ধ দেবদেবীর ছবি সমৃদ্ধ আসলে এটা। এটা হচ্ছে কতদিন আগের, অনেক আগের। তখনও মানুষের কিন্তু সেন্সগুলো এরকম ছিল। দেখো প্রত্যেকটা ইট কিন্তু সমানে সমান। তাহলে মানুষের দেখো শিল্প সংস্কৃতির কি বলে যে শুরু হয়েছে অনেক আগেই, তাই না? আমরা যেটা এখন পাচ্ছি যে অনেক দিনের মানুষের প্র্যাকটিসের ফল কিন্তু আমরা এখন পাচ্ছি। কতদিন আগেকার ইঞ্জিনিয়ার কত সুন্দর প্ল্যান করে লয়। এই ইঞ্জিনিয়ার, তুমি তো কেমন ইঞ্জিনিয়ার বুঝো, এরা ইঞ্জিনিয়ারিং কিরকম করছে দেখো। আমি এই ইঞ্জিনিয়ারিং কথা বলিনি তো। না সেটা বলিনি, এটা ভালো করছে কিনা দেখো, তাদের প্ল্যানগুলো কত সুন্দর ছিল না। আজ পাহাড়পুর বৌদ্ধ বিহার বা মহাবিহার, তার ভিডিও অনেকে অনেকভাবেই করেছে। আমার কাছে মনে হলো যে আমি চারিদিকে একটু ঘুরি এবং এই মানে চারিদিকে ঘুরি এবং তার সম্পূর্ণ ফুটেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অসংখ্য বৌদ্ধ দেবদেবীর মূর্তি খচিত রয়েছে। এটা আমাকে বেশ আগ্রহী করে তুলেছে, বা আমার বেশ ভালো লাগছে আসলে। আমি এইটা ঘুরবো, তার পাশাপাশি আমি চারিদিকে যে আর একটা চক মানে আর একবার ঘুরবো। এই পাহাড়পুর মহাবিহার, যেখানে প্রত্যেকটা পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস ঐতিহ্যের এক মহা সমন্বয়। আমার ইচ্ছে যে এখানে প্রত্যেকটা জায়গায় আমার যেন পা পড়ে, আমি প্রত্যেকটা জায়গায় ফিল করতে চাই, অনুভব করতে চাই। আসলে
আমি আসলে হাঁপিয়েও গেছি। আমি এই চারিদিকটা একটু চক্কর দিতে চাই এবং সেখান থেকে এই মহাবিহারের সৌন্দর্যটা আপনাদেরকেও দেখাতে চাই। আমি ক্যামেরার পিছনে যাচ্ছি, আপনারা সামনে। এই যে এই পাশ থেকে এটাই দেখা যাচ্ছে। আমি এখন শুরু করব এখান থেকে, একদম শুরু করলাম। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা যদি সঙ্গে থাকেন তবে কিন্তু আমার এই চক্করটা শেষ হবে, তাছাড়া সম্ভব না। অনেকখানি রাস্তা, 1 কিলোমিটারের বেশি হবে হয়তো। আমি সম্পূর্ণটাই কভার করতে চাই আপনাদের সাথে নিয়ে। এই পাশটা এইরকম, এই পাশটা এইরকম, আর এই বিহার। হাঁপিয়ে গেছি কিন্তু হেরে যায়নি, শেষ করব। অর্ধেক 1 2 3 4 5 6 7 8 8 ভাগের 1 ভাগ শেষ করেছি। শেষ করব, অবশ্যই শেষ করব। আসলে দরকার নাই, চলো হাঁটি আর একটু কম দেবো। ওকে, আমার এক দোস্তের বাসা আছে রে বাবা এখানে, ইমানুয়েল বাস্কে। তোমার একটা অভিজ্ঞতা হলো যেটা চারিদিকে ঘুরতে পারছো, এই অভিজ্ঞতা তো সবার হয় না, তাই না লয়? এটা একটা অনন্য অভিজ্ঞতা কিন্তু, তুমি যেটাই বলো। কারণ এই বৌদ্ধ বিহারে চারিদিকে হাঁটছে এরকম মানুষের সংখ্যা খুব বেশি তুমি পাবে না, ঠিক আছে? যারা হাঁটছে তাদের মধ্যে আমি আর তুমি আছি মনে করো। অনেকে হাঁটছে হয়তো, কিন্তু বাপ বেটা গ্রুপে আমি আর তুমি প্রথম মনে হয়। আমরা পশ্চিম পাশের কি বলে এটা, পশ্চিম পাশটা শেষ করলাম। এইবারে এইটা যেটা, এটা হচ্ছে উত্তর পাশে। এখন উত্তর পাশটা শেষ করার চেষ্টা করছি, দেখি। হ্যাঁ লয়, ঠিক না? দেখা যাক। ও, এইটাতে একটু সমস্যা হচ্ছে, রোদের সমস্যা। রোদের কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। আমরা একটা চ্যালেঞ্জ নিছি
দেখা যাক এই চ্যালেঞ্জের শেষ পর্যন্ত কে কে থাকেন, কার কার সাথে দেখা হচ্ছে, কে কে আপনারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, সেইটা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমাদের এই কি বলে লয় অভিযানে, হ্যাঁ আমাদের এই অভিযানে আপনিও আছেন। কি বলো লয়, তাই না? এই অভিযানে আমি আছি আর আমার সাথে লয় আছে অবশ্যই। হাঁপায়ে গেছি আসলে, টোটাল 1 কিলো হবে হয়তো। এই উত্তর পাশে এই যে এটা বিশেষত্ব, একটু উপরে উঠি, ওহ যতখানি ওঠা যায় আর কি। ওফ লয় উঠে গেছি, পেয়ে গেছি। এইখান থেকে দেখি, ও সেই দারুণ দারুণ লাগছে। উঠে গেছো তো, এর আগে অনেক কিছু দর্শনীয় স্থান দেখলে, এবারে ঐতিহাসিক দর্শনীয় স্থান কেমন, কি মনে হচ্ছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ ভালো। তাহলে একবার ভাবুন, অষ্টম শতকে নির্মিত এই বৌদ্ধবিহার, তখনকার শিল্পী, তখনকার কলাকুশলী, তখনকার ইঞ্জিনিয়ার বলতে গেলে তারা কত সুনিপুণ হাতে কাজগুলো করেছেন। আর যেই কাজে থেকেই আমাদের বর্তমান যুগে যারা ইঞ্জিনিয়ার আছে আর কি, তারা অনেক কিছু, তাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আরেকটা কথা বলি, 1819 সালে আলেকজান্ডার ক্যানিংহাম এইটা আবিষ্কার করেন। বর্তমানে তো এই অবস্থায় আছে। আমি গত 15 বছর আগেও এসেছি, তখন আর এখনের মধ্যে অনেক কিছু পার্থক্য তৈরি হয়েছে। এইগুলো যে আগে একটু অগোছালোভাবে ছিল, কিন্তু এখন সেটা অনেকটা সুশৃঙ্খল। আর চারিদিকে যে প্রাচীর নির্মাণ করেছে, এইটা পরবর্তীতে করা। এই যে দেখেন এইটা যেগুলো দেখা যাচ্ছে, এইটা পরবর্তীতে করা। আর তারও অনেক আগে আমি একবার আসছি, তখন কিন্তু জাদুঘর ছিল না। তখন এইগুলো অরক্ষিতই ছিল, এগুলো সব খোলা অবস্থায় ছিল এবং জাদুঘরও ছিল না। আর এই মানে প্রাচীর করার পর জাদুঘরও তৈরি হয়েছে, যদি আজকে জাদুঘরটা বন্ধ, আমরা জাদুঘরে ঢুকতে পারবো না, তাই না? রং বার্নিশ এই করলাবে সেই করলাবে, তারপরে কিন্তু থাকতেছে না। 100 বছরে হ্যাঁ, পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর এইটা এখন থেকে 1200 বছর আগের তৈরি। এরা কোন ইঞ্জিনিয়ার কিভাবে করছে তারাই জানে। আবার এবং এখানে যে ইটগুলো দেখো, ইটগুলোর সৌন্দর্য কিন্তু দারুণ। যে এইগুলো বর্তমান আমাদের এখন যে ইটগুলো হয়েছে, সেগুলো কিন্তু এত সুন্দর নয়। যে দেখো প্রত্যেকটা শেপ একদম অ্যাকুরেট। আচ্ছা, আমাদের ঘোরা শেষ হয়নি লয়, আমাদের ঘোরা কিন্তু শেষ হয়নি। তুমি কি আমার অভিযানে অংশগ্রহণ করতে চাও না? না, অভিযানে লয়ও থাকতে চায় আমাদের অভিযানে শেষ পর্যন্ত। দেখি, আমরা উত্তর পাশে আছি, উত্তর পাশটা শেষ করতে পারিনি, এবারে দেখি শেষ করব। এই উত্তর পাশ থেকে কেমন দেখাচ্ছে দেখেন। হ্যাঁ, কি এগুলো প্রত্যেকটা আসলে একটা মন্দির, বুঝছো, দেবদেবীর মন্দির। এটা দেখিনি তো কি, ও এই পাশ দিয়ে চলে যাওয়া যাবে না? এই যে সুড়ঙ্গ, ও এই সুড়ঙ্গ যে কেন করেছিল সেইটা আমি জানি না, তবে সুড়ঙ্গের মধ্যে ঢুকতে আমার কিন্তু মাথাতে 2বার বাড়ি খেয়েছি। হ্যালো করো, হাই না। এই দিক দিয়ে বের হওয়ার আরেকটা রাস্তা আছে অবশ্য, আমরা দেখি এই দিক দিয়ে বের হতে পারি কিনা। এই মাথা নিচু করে বের হয়ে গেছি, সুন্দর, কোনো সমস্যা নাই। দেখি আমি একটু
আমি একটু উপরে ওঠার চেষ্টা করি। এইটা কি বলে যে এইটা এই পাহাড়ে ওঠার মতো হিল ট্রেকিং এর মতো অভিজ্ঞতা আসলে। এইভাবে উঠছি আমরা। ভাগনা কি পাহাড়ে ফিল হচ্ছে, কিছু অনুভূতি হচ্ছে? ওহ, এইখানকার সর্বোচ্চ চূড়ায় উঠছি এখন, উত্তর পাশের সর্বোচ্চ চূড়া। ওই পাহাড়ে উঠতে পারলে ভালো হতো। ওখানে উঠতে পারলে ভালো হতো। কি এই স্থাপনা সূত্র হয়তো স্কোয়ার, দেখো চারিদিকে একই সমান, মাপটা একই সমান, এদিকে যতখানি এদিকেও ততখানি সেম। মন্দিরেরও ঠিক একই রকম শেপ। ওই পাশে যে মন্দিরে ওই পাশে যে ছবি তুলবো আমরা, গোলক ধাঁধার মতো। গোলক ধাঁধা, এই তো এই বুঝতে পারছি, কিন্তু গোলক ধাঁধা